নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো চলুন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। কেউ স্কিপ করবেন না দয়া করে। তো চলুন, আমি এখন বানাচ্ছিলাম গ্যাসে, দেখতেই পাচ্ছেন আমি এখন দুধ আর সাবু ফোটাচ্ছিলাম। কেন ফোটাচ্ছিলাম সেটা বলি একটু। সেটা ফোটানোর কারণ হচ্ছে আমরা কেউ খাবো না। বলেছিলাম না, একটা ভিডিওতে দিয়েছিলাম যে আমাদের পুচকুসোনা হয়েছে। তো পুচকুসোনা আজকে ২ দিন হলোই আমার বাড়িতে এসেছে। তো তার জন্য ওর মা খাওয়ার জন্য, আমার দিদিভাইয়ের জন্য এই রান্নাটা আমি করছিলাম। তো আমি তো প্রথমবারই বানাচ্ছিলাম, জানি না কেমন বানাতে হয়। তো দুধ, সাবু আর একটু বাতাসা দিয়েছিলাম, বাতাসা দিয়েই বানাচ্ছিলাম। তো যদি সবাই মানে ঠিকভাবে কেউ যদি জানো যে কীভাবে বানাতে হয় আমাকে একটু বলো, ঠিক আছে প্লিজ। আমি তো জানি না ঠিকভাবে, তো এইভাবে আমি বানাচ্ছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। তো আমার রান্না তো এখন আমি কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই। আর যদি কেউ পুচকুসোনার ভিডিও দেখতে চাও তো কমেন্টে আমাকে বলবে। আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এইভাবেই বানিয়েছি। জানি না ঠিক কি ভুল, মোটামুটি বানানোর চেষ্টা করেছি। আর এগুলো দেখতে পেয়েছো, ওর মামা এসেছে আজ, কালকে হলো মানে 2 দিন হয়েছে, আর আজকেই নিয়ে এসেছে চুড়ি। এগুলো এত বড় হয়ে গেছে কিছু বলার নেই, প্রচুর পরিমাণ বড় হয়ে গেছে। তো ওটা যাবে ফেরত। আর বাবা মা চলে এসছে। এগুলো কি জানো, এগুলো হচ্ছে শিঙি মাছ। এগুলো নিয়ে এসছে আমার দিদিভাইয়ের জন্য, মানে ওকে খাওয়ানোর জন্য নিয়ে এসছে। তো আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে হাঁড়িয়ে রেখে দিচ্ছিলাম, কেননা প্রতিদিন একটা একটা করে যেহেতু মেরে খাওয়ানো হবে, তো প্রতিদিন তো আর সবগুলো মারা সম্ভব নয়, এই জন্য হাঁড়িতে আমি রেখে দিচ্ছি। তো আজকের জন্য এই ভিডিওটা।